হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা একটা বোনাস ভিডিও, আর এটা রেকর্ড করা হয়েছে কোর্সটা পাবলিশ করার পরে। সো একটা কথা আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তো আমি আগে রেকর্ড করতাম রাতের 2টা বাজে, আর এখন হচ্ছে হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমাই তাড়াতাড়ি উঠি। সো 6টা বাজে রেকর্ড করছি। সো আমার যদি ভয়েসে ঘুম ঘুম অ্যাকসেন্ট থাকে তার জন্য সরি। আমরা এতক্ষণ পর্যন্ত একটা টেক্সট এডিটর দেখেছি। এটা একটা বোনাস ভিডিও কেন সেটা আমি একটু পরে বলছি। সো এতক্ষণ পর্যন্ত আমরা একটা টেক্সট এডিটর দেখেছি, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। সো টেক্সট এডিটর ছাড়া আরও একটা জিনিস আছে যেইটা দিয়ে আপনারা এই কোডগুলো লিখতে পারবেন বা HTML CSS আপনারা লিখতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। বাট আপনারা যখন জাভা স্ক্রিপ্টে বা পরে কখনো যখন কোনো রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার অর এনি আদার ল্যাঙ্গুয়েজ যেটাই করবেন, তখন দেখবেন যে টেক্সট এডিটরগুলোর থেকে আইডিইগুলো অনেক বেশি অ্যাডভান্সড, অনেক বেশি হেল্পফুল, কোড বা ডেভেলপমেন্টে অনেক ফাস্টার কাজ করতে পারে। টু বি এক্স্যাক্ট, ডেভেলপমেন্ট ফাস্টার করে দেয়। কারণ আইডিইগুলো যেটা হয়, আইডিইগুলো কিছুটা ইন্টেলিজেন্ট, আপনার কোড কমপ্লিশন থাকে অটোমেটিক, প্লাস অটোমেটিক কম্পাইল করে দেয় যে কোনো কিছু। সো দের ইজ এ লট অফ বেনিফিট। সো ওয়ান অফ দ্য বেস্ট আইডিই যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য দরকার বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি হেল্প করে, একটু গুগল করলেই দেখবেন আপনারা, সেটা হচ্ছে ওয়েবস্টর্ম। সো এই কোর্সটা রিলিজ করার পরে আমি ওয়েবস্টর্ম থেকে কিছু লাইসেন্স পেয়েছি। সো স্টুডেন্টদের জন্য ফ্রি লাইসেন্স। সাধারণত কিনতে ওয়েবস্টর্ম কিনতে মনে হয় অ্যারাউন্ড $120 মতো খরচ হয়। সো আমি কিছু লাইসেন্স পেয়েছি এই কোর্সটার জন্য, আমার মনে হয়েছে। সো এইটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে আমি আপনার সাথে যদি শেয়ার দিই। সো ওয়েবস্টর্ম নিয়ে আমি যদি একটু শর্ট একবার একটু দেখিয়ে নেই। আমরা যখন ওয়েবস্টর্ম ইনস্টল করি, তারপরে হচ্ছে আমি চাইলে যে কোনো ফোল্ডারে ওয়েবস্টর্মটা ওপেন করতে পারবো। সো ওয়েবস্টর্মের অ্যাডভান্টেজ কি? ওইখানে জাস্ট অনেক অ্যাডভান্টেজ, আমি জাস্ট হালকা একটু হিন্টস দেব। সো এগেইন, এই কোর্সটা শেষে আপনারা যখন ফ্রন্ট এন্ড নিয়ে আরও কাজ করবেন, তখন দেখবেন যে আইডিই যে কোনো টেক্সট এডিটরের চেয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়, অনেক ফাস্টার ডেভেলপমেন্ট করা যায়, আপনার সব কিছুই অনেক ইজিয়ার হয়ে যাবে। সো মনে করেন আমি একটা HTML ফাইল ক্রিয়েট করলাম এবং নাম দিলাম index.html, দেওয়া লাগবে না, জাস্ট ইন্ডেক্স দিলাম, অ্যান্ড ও আমাকে এইটুকু পর্যন্ত রেডি করে দিয়েছে। এখন আমি এটার সাথে একটা CSS অ্যাড করব। CSS অ্যাড করার আগে আমি জাস্ট একটা বডিতে লিখে নেই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। টু গেট ফর ফ্রি, এটা পি ট্যাগ না, এগেইন টেক্সট এডিটর যখন আমরা করেছি, এইখানে পি ট্যাগটা চেঞ্জ যদি করতে হয়, এখানেও এসে আমাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল এটাকে আমি H1 যদি করি, বাট ওয়েবস্টর্ম এটা অটোমেটিক কমপ্লিট করে দিয়েছে। এটা জাস্ট খুবই 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 বেসিক একটা হেল্প, এছাড়া আরও অনেক বেশি হেল্পফুল ওয়েবস্টর্ম। ইভেন আপনারা পরের দিকে সেকশনে যখন গিট শিখবেন, ওয়েবস্টর্মের মধ্যেই গিট ইন্টিগ্রেট করে ফেলা যায়। সো আপনার আর আলাদা করে টার্মিনাল ওপেন করা লাগবে না। এগেইন এই গিট বা টার্মিনাল যে কথাটা বললাম, আমি জানি এটা হয়তো এই মুহূর্তে কনফিউজ, বাট একটু পরে নিচের সেকশনগুলোতে গেলে আপনি আরও ক্লিয়ার হবেন। আমি জাস্ট চাচ্ছিলাম যে এই যে জিনিসটা ফ্রি পেয়েছি আপনাদের জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করা, বা আপনাদেরকে কীভাবে দিতে হয়, আপনারা কীভাবে এটা পাবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করা। সো এটা পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনাকে আমি একটা URL দেব, সেটা হচ্ছে এই URLটা একটু পরে আমি দেখাবো স্ক্রিনে বড় করে। URLটা, এই URL-এ যাবেন, একটা ফর্ম সাবমিট করবেন, দেন এইটা হচ্ছে স্কিল হাব ভ্যালিডেট করবে। স্কিল হাব ভ্যালিডেট করে যদি হয় আপনি হচ্ছে কোর্সটা কিনেছেন, তাহলে আপনার ইমেইলে, যেই ইমেইলটা দিয়ে আপনি স্কিল হাবে অ্যাকাউন্ট খুলেছেন, সেই ইমেল অ্যাড্রেসটাই দিবেন। দেন হচ্ছে এটা আপনার সাথে কুপনটা শেয়ার করে দেবো আমি। সো ওই কুপনটা ইউজ করে আপনি ফ্রি ওয়েবস্টর্ম পাবেন, ফ্রি ওয়েবস্টর্ম লাইসেন্স পাবেন। সো আমি যদি এইখানে দেখাই, আমি যদি একটা CSS এটার সাথে অ্যাড করতে চাই, জাস্ট সিম্পলি লিঙ্ক লিখলাম। বাই দ্য ওয়ে, আমি এটা কীভাবে করেছি, লিঙ্ক লিখে আমি ট্যাব প্রেস করেছি। সো এটাই কমপ্লিট করে দিয়েছে। অ্যান্ড এই মুহূর্তে আপনি যদি যে টেক্সট এডিটরটা দেখালাম সাবলাইম, সেটার সাথে এটা যদি কম্পেয়ার করেন, href মানে কি, আমি আমার
সিএসএস ফাইলটার লোকেশনটা বলবো, তাই তো? আমার সিএসএস ফাইল কিন্তু এখন এক্সিস্ট করে না। আমি যদি বলি স্টাইল ডট সিএসএস, এটা এক্সিস্ট করে না, আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছে এটা এক্সিস্ট করে না। বাট আমি চাইলে এইখান থেকে ক্রিয়েট ফাইল করতে পারবো, স্টাইল ডট সিএসএস। সো দেখতে পাচ্ছেন আমি এইটাতে ক্লিক করে এগেইন কন্ট্রোল চেপে এইটার উপরে নিলে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমাকে নেভিগেট করে স্টাইল ডট সিএসএস ফাইলটাতে নিয়ে যাচ্ছে। অথবা মনে করে আমার স্টাইল ডট সিএসএস আছে, এখন আমি এক্স্যাক্টলি নামটা জানি না কী হবে, ও আমাকে সাজেশন দিয়ে দিবে। আমার ইভেন এই ফোল্ডারে যেই ফাইলগুলো আছে সেগুলোও আমাকে সাজেশন দিবে। সো এই আইডি জাস্ট অনেক অ্যাডভান্টেজ, এগুলো একদম বেসিক অ্যাডভান্টেজ দেখালাম আমি আপনাদের। সো আমি স্টাইল ডট সিএসএসে যে সিম্পলি আমি কোনো একটা স্টাইল লিখবো বা যাই লিখবো আমি জাস্ট দেখালাম। এখন আমি যদি এটা ওপেন করি, ফর এক্সাম্পল রান, অ্যান্ড আমি যদি দেখাই আপনাদের, সো আপনারা এই ইউআরএলটাতে যেয়ে এই ইউআরএলটাতে যদি আপনারা যান এর কাজ করার জন্য, সেটা আপনারা ফ্রি পেয়ে গেলাম। আপনারাও লাকি, আমিও লাকি। হঠাৎ করে আমি জানতাম না যে ওয়েবস্টাউন থেকে এটা আমি রিকোয়েস্ট করলে পাবো স্টুডেন্টদের জন্য। সো অবশ্যই আমি বলবো এই লাইসেন্সটা নেবেন। সবাইকে ধন্যবাদ।